করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে অনেকে। তো তিনারা বলেছে, বাচ্চারা বলেছে যে হ্যাঁ তাদেরকে বলাৎকার করেছে। যাই হোক, এই ধরনের প্রতিষ্ঠানে রহ আমরা দেখছি সচরাচর এই ধরনের বলাৎকার হচ্ছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমরা বন্ধ চাই। ওইখানে শোনার পরে আমাদের এক ছোট ভাই আসছিল ওইখানে, ওই আইডিয়াল মাদ্রাসায়। তো আমার এক ছোট ভাই আসছিল, আমাদের দুইটা ছোট ভাই গেছিল ওখানে। যাওয়ার পরে আমাকে ফোন দিল যে ভাই এরকম বিষয়, আপনি একটু আসেন। আমি গেলাম। এটা হলে দুটা ছেলে, তিনটা ছোট ছোট ছেলে, হয়তো 10-12 বছর করে বয়স হবে ওদেরকে। তো ওদেরকে রাতের বেলায় উনি পর্দার আড়ালে নিয়ে যায়, যেখানে হুজুর থাকে আর কি, সেই জায়গায় নিয়ে যায়। নিয়ে গিয়ে ওদের কুপ্রস্তাব দেয়, মানে যেটা খারাপ কাজ সেটা করে। এবং এটা ওই মজিদনগর আইডিয়াল মাদ্রাসায়। তো আমরা ওইখানে কর্তৃপক্ষের সাথে যখন কথা বললাম, কর্তৃপক্ষ আমাদেরকে সাথে কথা বলার সময় বললো, আমরা সব রকম ছেলেমেয়েদের জিজ্ঞাসা করলাম, কর্তৃপক্ষ শুনলো, আমরাও শুনলাম। তাহলে হুজুর নিয়ে আসা। তো হুজুর নিয়ে আসা, আমাকে, মানে আমরা কয়েকজন আছি, আমাদেরকে বলছে ঘরের মধ্যে চলেন, আমরা এটা গোপনে সেরে ফেলি। এটা তো গোপনের সারা কিছু না। আমার সন্তান আপনার সন্তান, আপনার সন্তান আমার সন্তান। আমার সামনে যাতে আপনার সন্তানের কিছু হয়, সেই দায়িত্বটাও কিন্তু আমার, কারণ আমিও একজন বাপ। আমার কিন্তু দায়িত্ব আছে একটা সন্তানের প্রতি। তো সেই জায়গায় থেকেই আমরা এর প্রতি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং এই প্রতিষ্ঠানগুলো অবিলম্বে বন্ধ চাই। একটি শিক্ষক তিনটা ছেলেকে বলাৎকার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে অনেকে। তো তিনারা বলেছে, বাচ্চারা বলেছে যে হ্যাঁ তাদেরকে বলাৎকার করেছে। যাই হোক, এই ধরনের প্রতিষ্ঠানে রহ আমরা দেখছি সচরাচর এই ধরনের বলাৎকার হচ্ছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমরা বন্ধ চাই এবং বাংলাদেশের যে সমস্ত মৌলানারা এই কাজগুলো করছে তাদেরকে আমরা আইনের আওতায় দৃষ্টান্তভাবে শাস্তির দাবি করছি। তাদের দাবি করছি সর্বোচ্চ ফাঁসি দিয়ে তাদেরকে বিচার শুরু করতে হবে। তাছাড়া আমাদের সমাজ আরো কলুষিত হবে। আমরা এর ন্যায্য বিচার চাই। কারণ হচ্ছে আজকে যদি এই প্রতিষ্ঠানগুলো এইগুলো ঘটতে থাকে, তাহলে আমরা কাদের কাছে ছেড়ে দেব? আমরা শিক্ষা অর্জন করার জন্য আমরা অভিভাবক, কিন্তু আমরা যখনই মাদ্রাসাতে আমাদের ছেলেদের দিয়ে আসি, কিন্তু অভিভাবক কিন্তু তারা। সেই অভিভাবকের জায়গা থেকে তারা যদি এই ধরনের বলাৎকার করে, তাহলে আমরা কোন জায়গায় দেবো আমাদের ছেলেদের? তাই অবিলম্বে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বিচার চাই।